ঘুমাবার লাগিয়া একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ আল্লাহর একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার অমন ঘুমায় না রে। নমরুদ ফিরআউন সাদ্দাত বাদশা ছিল, দুনিয়া মাঝার একে একে সব চলিয়া গেল জাহান্নামের মাঝার অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার অমন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন দুনিয়া মাঝার একে একে সব চলিয়া গেলেন আল্লাহরি দরবার অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার অমন ঘুমায় না রে। ভাই আপনারা একটু বসবেন, জায়গা নেই আপনাদের? ভাই যদি চেয়ারের ব্যবস্থা থাকে তো একটু আরো দেন, আর না হলে জীবনেতে অনেক কষ্ট করছেন, আজকে একটু কোরআন হাদিস শোনার জন্য কষ্ট করুন। এদিক ওদিক একটু বসে যান ভাই, যারা পাশে দাঁড়িয়ে আছে একটু অসুবিধা হচ্ছে, হয়তো জায়গাটা ভিজে গেল। আল্লাহ ইমানের পরীক্ষা নিচ্ছে। আজকে যদি নিজের কাজ করতে গিয়ে ভিজে যেতেন মাঠে, ওই ভিজা অবস্থায় কিন্তু আপনারা কাজ করতেন। তো আজকে আল্লাহর কোরআন শুনতে এসেছেন, দয়া করে যদি পারেন এদিক ওদিক করে একটু কাঁড়িগুলো হটিয়ে দিয়ে বসুন। কমিটি বেকায়দায় পড়ে গেছেন, কিছু করার নেই। যাক, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত তো আর শোনা যায় না। চেষ্টা করেন কিছু জায়গায় আপনারা নিজেরাই একটু পরিষ্কার করে নিয়ে, না হলে গোলার গামছাটা বিছিয়ে দিয়ে আজকে আপনারা বসুন, এর বিনিময় আল্লাহ আপনাদের দেবে। ভাই একটু বসুন, সবাই বসুন, যদি জায়গা আছে তো আপনারা সবাই বসে পড়েন। উপস্থিত সম্মানিত আজকে জালসার জনাবে সদর, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা আমার সকল হিতাকাঙ্ক্ষী দিনী ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা মা, খালা, বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আল্লাহ আজকে দিবাগত রাতে মৃদু মৃদু একটু বৃষ্টি দিয়ে, মেঘ দিয়ে আমাদের মতো এই আল্লাহর বান্দাদের পরীক্ষা নিয়ে এই রাত্রিবেলায় কাউকে বসিয়ে কাউকে দাঁড়িয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার আমাদের সুযোগ দিয়েছেন। সে আল্লাহর কাছে একবার শুকরিয়া আদায় করি। সকলে মিলে উচ্চ স্বরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার কান্ডারি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তি ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আপনাদের সুপরিচিত আমার বন্ধুগণ মাওলানা হুসেন সালাফি সাহেব আপনাদের সুন্দর করে কিছু শোনালেন, মসজিদের জন্য আপনাদের কাছে হাত বাড়ালেন, আপনারা যথেষ্ট সাহায্য করলেন। আমি আপনাদের অনুরোধ করব, সময় খুবই শর্ট সকল আলেম ওলামাদের জন্য। আমার ঘড়িতে এখন 10:30 বাজে। 1 ঘন্টা করে যদি একটা আলেমকে আপনারা টাইম দেন, তাহলে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সময় এখনো দিতে হবে। তার মানে 1 ঘন্টা বলতে বলতে রাত 3টা হয়ে যাবে। তা আমি আপনাদের অনুরোধ করব, সময় খুব দামি। আমরা উর্দু কায়দাতে পড়েছিলাম, গিয়া ওয়াক্ত ফির হাত আতা নেহি, যেই সময়টা চলে যায় সেই সময়টা আর ফিরে আসে না। তো আমি আপনাদের সকলকে জানাচ্ছি, যেই টাইম আজকে আপনারা দিয়েছেন শোনার জন্য, আমি আপনাদের কাছে ছোট্ট একটা মাজমুন তুলে ধরব, আর আমরা নিজেরাই সবাই মিলে এই মাজমুনটাকে একটু ধ্যান দেব, মনোযোগ সহকারে শুনব যে আল্লাহ এই কোরআন আর হাদিসের ভিতরে আজকে আমরা এই মাজমুনের ভিতরে কি জ্ঞান অর্জন করলাম, কি তালিম হাসিল করলাম। সর্বপ্রথমে আমি আপনাদের কাছে একটি আয়াত পড়লাম, সূরাটার নাম হলো সূরা আল বাকারা, আয়াত নাম্বার 281। এই আয়াতটাকে আপনাদের বুঝাবার জন্য এতক্ষণ ধরে আমি আপনাদের সামনে আশা আকাঙ্ক্ষা নিয়ে কি করে আপনাদের বুঝাবো তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আল্লাহ আমার ভাইজানদেরকে যেন এই আয়াতের কিছু অংশ আমার দ্বারায় তাদের কাছে পৌঁছা যায়। আল্লাহ আমার ভাই বাপেরা সবাই যেন বুঝতে পারে, তাহলে আমাদের আজকে জালসা শোনা জীবনে কামিয়াব হবে ইনশাআল্লাহ। এবার আসে, এই পৃথিবীটা খুব বেশি দিনের নয়, ভালো করে স্মরণ করবেন। এই পৃথিবী হলো আমাদের অল্প টাইমের জন্য, আসা আর যাওয়াই হলো এই মানুষের কাম। কিন্তু আমরা আসার পরে যে যাব, এই বিশ্বাস আমাদের সকলের আছে। এই বিশ্বাসটা আমরা সবাই করি যে আমরা যেহেতু দুনিয়াতে এসেছি, জন্ম নিয়েছি, মৃত্যু অনিবার্য, মৃত্যু আমাদের হবে। অনেক বাপ ভাইজানদের মনে একটু চিন্তা হয়, আল্লাহ মৃত্যুর পরে আমাদের আবার যে পুনরায় জীবিত করা হবে, এই রকমের বিশ্বাসটা অনেক ভাইজানের যেন দনমনে হয়ে যায়, দুশ্চিন্তায় পড়ে যায় এবং চিন্তা করে যা কিছু করে যাচ্ছি সেটা পরকালে সব পাবো কিনা, এই রকমের মনের ভিতরে কারো ধারণাও থাকতে পারে। আমি আয়াতের তর্জমা করছি। এই আয়াতটাকে এই জন্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আলহামদুলিল্লাহ, আমার মায়েরা তিনারা দেখেন এই যে চাদরে আবার অনেকগুলো দান পাঠিয়েছেন, দেবেন, এটা আমার বিশ্বাস। এই আয়াতের ভিতরে আমার মায়েদেরও কথা আসবে, উভয় মিলে আজকে আলোচনাটা হবে। তো এই যে আমরা আল্লাহর কাছে চলে যাব, যাবার পরে এই জগতে কেউ 2 বছর 4 বছর, কেউ হয়তো 50 বছর, কেউ হয়তো 70 বছর বা সাল আমরা থাকলাম, কি করলাম না করলাম আমাদের কাছে হিসাব নাই। আল্লাহ বলছেন, বান্দা ওই হিসাবটা আমি আল্লাহ তোমাদের দেব। কিভাবে দেবেন? আল্লাহর কোরআনের এবার তর্জমা শোনে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ
আল্লাহ বলেন বান্দা, ওই দিনটাকে তোমরা তোমাদের মনের ভিতরে এবার ডর করো, ওই দিনটাকে তোমরা ভয় করো। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা সবাই তোমার আল্লাহর কাছে, তোমার রবের কাছে সবাই যেদিন ফিরে যাবে। আল্লাহ বলেন বান্দা, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, ওরে আমার বান্দারা, আমার কাছে যখন তোমরা সেই দিনে ফিরে আসবে, আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দীদের সেদিনই ঘোষণা দিয়ে দিবেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। বান্দারে, ওরে আমার বান্দিরা, তোমাদের এই জীবনে গিয়ে কোথায় তোমরা কি করেছ, কোথায় তোমরা নেকি উপার্জন করেছ, কোথায় গুনাহ করেছ, আমি আল্লাহ আজকের দিনে সমস্ত কিছু তোমাদের সামনে আমি জাহির করে দেব। আমি আল্লাহ তোমাদের সামনে সব বের করে দেব। ওয়াহুম লা ইযলামুন। আল্লাহ বলেন বান্দা, সেই দিন আমি যারা পরিমাণ কারো উপরে অন্যায় করব না, আমি আল্লাহ কারো উপরে জুলুম করব না। আমি আল্লাহ সেদিন তোমাদের সব হিসাব পাই পাই করে বুঝিয়ে দেব। এখান থেকে কি বুঝতে পারলাম? এসেছি মরব, মরার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আবার আমাদের যেতে হবে। আমরা কোথায় কি করেছি, রাতে হোক দিনে হোক লুকিয়ে হোক অপ্রকাশ্যে হোক এবং প্রকাশ্যে হোক, আল্লাহ পাক সব বের করে দেবেন আর বলবেন বান্দা, আজকের দিনে আমি কারো উপরে অন্যায় করব না, জুলুম করব না। তাহলে আজকে মানুষ এখানে আমরা এসেছি, আমরা আমাদের জীবনে কোন নেকি করেছি, কোন বদি করেছি, কোথায় করেছি আমরা জানি না। আল্লাহ পাক রাব্বুল আলামিনের খাতায় লিপিবদ্ধ আছে। সেদিন আল্লাহ কঠিন দিনে আমাদের সমস্ত কিছু বের করে দেবেন। এবার আল্লাহর কাছে আমরা দাঁড় হব, আল্লাহর কাছে আমরা যাব। একটু আমার দিকে লক্ষ্য করবেন, যেহেতু আমরা বাংলা ভাষায় তাকরীর করি আর বাংলা আপনারা বুঝেন, এই হিসাবে আপনারা বাংলা মুকাররিরকে ডাকেন। আমি আপনাদের বুঝাবার জন্য বলছি, আল্লাহ যেদিন আমাদের সকলকে একত্রিত করে, ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিয়া, সূরা আনআমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি সেদিন সবাইকে একত্রিত করব, এক জায়গায় হাজির করব। সেদিন আল্লাহ পাক আমাদের যা যা করেছি সব বের করে দেবেন। এবার একটা সওয়াল শোনেন ভালো করে, আল্লাহ যে আমাদের হিসাব নেবেন, আল্লাহ আমাদের সবাইকে জমা করবেন, সেই দিন আল্লাহ পাক থাকবেন কোথায়? আল্লাহ থাকবেন কোথায়? এই জায়গাটা আপনাদের হাদিস দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাক যেই জায়গাটাতে থাকবেন, যেখানে বসবেন, ওই জায়গাটার নাম হলো আরশ। নিশ্চয়ই আপনারা শুনেছেন কোনো দিনে। আর বাংলায় বলা হয় মহাসন, যেখানে আল্লাহ পাক সমাডুর থাকবেন। আর আল্লাহ পাক এবার আরশে বসে তিনার পা রাখবেন কুরসিতে। সিলসিলায়ে সহিহাতে হাদিসটা একদম সহি সনদে বর্ণনা হয়েছে, যেই কুরসিতে আল্লাহ পা রাখবেন সেই কুরসিটা হবে 7 তবক জমিনের থেকে ঊর্ধ্বে, আর তার থেকে ঊর্ধ্বে হবে আল্লাহর আরশ। সেদিন আল্লাহ পাক আরশে আজিমে বসবেন। এবার আল্লাহ আরশে বসলেন, পা কুরসিতে রাখলেন, আর আমাদের সবাইকে জমা করবেন। ওই দিন আল্লাহ আমাদের সব কিছু বের করে দিয়ে
একটা একটা করে এবার হিসাব নেবেন। আল্লাহ যেই জায়গাটাতে বসবেন সেই জায়গাটাকে বলা হয় আরশ। এবার আরশ হলো কুরসির থেকে আরো বড়। এবার আল্লাহ যে পা রাখেন সেই কুরসিটা কত বড়, সবাই জায়গাটা মুখস্থ করে রেখেছেন। আল্লাহর কোরআন সূরা আল বাকারা আয়াত নাম্বার 255 বা 55, আপনারা হয় 55 বলেন, সেটা এই আয়াতের মাধ্যম দিয়ে আমরা সবাই জানি, যাকে আমরা বলি আয়াতুল কুরসি। এটা আমরা পড়ি, সেখানে আল্লাহ বলছে, আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন, বান্দা, আমি যেদিন তোমাদের সবাইকে একত্রিত করে হিসাব নেব, বান্দারে, আমি আল্লাহ আমার পা যে জায়গায় রাখবো, এই কুরসিটা হবে আকাশ এবং জমিন পর্যন্ত পরিব্যাপ্ত। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর সেগুলো রক্ষণাবেক্ষণ করতে আমি আল্লাহ কোনোদিন ক্লান্ত বোধ মনে করি না। আল্লাহ আমি যেন সুমহান, আমার সুউচ্চ স্থান, আল্লাহ পাক সেদিন এই রকমের আমাদের সবাইকে দাঁড় করে দেবেন। আর আরশে আজিমে বসে এবার আমাদের জীবনে যা যা আমরা করেছি সম্পূর্ণটাই এক এক করে আল্লাহ এবার আমাদের বের করে দেবে। সব বের হয়ে যাবে। কোথায়, কোন অন্ধকারে, কোথায় পাপ করেছেন, সেদিন আল্লাহ বের করে দেবেন। আর একটু আপনাদের আগিয়ে নিয়ে যাই, আরো ভালো লাগবে। এবার হিসাব সবারে হবে, হিসাব সবাইকে দিতে হবে। আল্লাহ আরশে আজিমে বসে থাকবেন আর পা থাকবে কুরসিতে। এবার আরো আপনাদের ভালো করে বুঝাবার জন্য বলছি, যেই জায়গাটা আল্লাহ বসে থাকবেন ওইটাকে বলা হয় আরশ। আর এই আরশের এই রকমের চেয়ারে যে পায়া আছে, এই আরশেরও পায়া আছে। আল্লাহর কোরআন সূরা জুমার আয়াত নাম্বার 75 একটু ভালো করে শোনাই আপনাদের। হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন নবীকে, কোন নবীর উপরে তোমরা প্রাধান্য দিও না। কারণ হলো যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে ওই দিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যেন আগে উঠব, আমার যেন হুঁশ ফিরে আসবে। এবার আমি হুঁশ ফিরে দেখব আল্লাহ আরশে আজিমে বসে আছেন, আর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের একটা পায়া ধরে দাঁড়িয়ে আছেন। নবীজি বলেন, এই হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, সবাই যেন এবার দেখব। আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মত, আল্লাহ সবাইকে যেন জ্ঞান হারিয়ে দিয়েছিলেন, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান হারাননি। কারণ যেদিন তুর পাহাড়ে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর নূর দেখেছিলেন, সেদিন তিনি জ্ঞান হারিয়েছিলেন। এই কারণে হয়তো আল্লাহ সেদিন ওনার যেন কোনো मुअज़्ज़ज़ सामीन, खाने का होटल खुला हुआ है। जिन भाइयों को खाने की जरूरत हो वो टिकट लेकर, टोकन लेकर तमाम खाना में जा सकते हैं, खाना खा सकते हैं। और एक मुअज़्ज़ज़ मेहमान हमारे बीच तशरीफ फरमा है, वो आपसे कुछ सलाम कलाम करेंगे। इसलिए मुअज़्ज़ज़ मेहमान से हम गुजारिश करेंगे कि वो आएँ और उनकी बात 2 मिनट में करेंगे, उनकी बात सुनें।